আল্লাহ পাক এই রাত্রিতে আসমানে বান্দাকে ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো, চাও লাইলাতুন নিসফি মিন শাবানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সব বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সব বান্দাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন। তবে হিংসুক, প্রতিহিংসা যারা রাখে এদেরকে আল্লাহ পাক মাফ করে না। এই জন্য প্রতিহিংসা দূর করে আল্লাহ পাকের কাছে মন খুলে আজকের রাত্রিতে একটু মাফ চাওয়া দরকার। কি বলেন আপনারা? কালকে বন্ধ আছে না? হ্যাঁ, যারা চাকরি বাকরি করে তো অনেকের কোম্পানি বন্ধ, সরকারি চাকরি ছুটি। এই জন্য আজকের রাতটা অন্তত, সারা রাত জাগা দরকার নাই, অন্তত একটা ঘন্টা জেগে একক চিত্রে আল্লাহর কাছে একটু যায় নামাজে যদি কেউ মাফ চায়, তো আল্লাহ পাক মাফের ঘোষণা যেহেতু দিয়েছেন, ইনশাআল্লাহ মাফ করবেন। এমনিও এটা শাবান মাস চলতেছে, রাসূল বলেন শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল অনেক বেশি রোজা রাখতেন, শাবানে অনেক বেশি রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রোজা শাবানে কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানে আল্লাহ পাক বান্দার আমল নামা গ্রহণ করে। শাবানে আল্লাহর কাছে আমাদের আমল নামা যায়, যে অমুক এলাকার অমুক ব্যক্তি এই লোক এই আমলগুলো করছে, এই গুনাহ করছে, এগুলো আল্লাহর কাছে যায়। তা আমি নবী এটা পছন্দ করি যে আমি রোজাদার হালতে থাকবো, আর আমল নামা আল্লাহর কাছে যাবে, আল্লাহ দেখবে যে আমি মুহাম্মদ রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও তো এই ফিকির করা দরকার। আরো 15 দিন আছে রমজানের, মাত্র 15 দিন মাত্র। এই 15 দিনে নিজের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড যেন ইবাদতে কাটে, এই ফিকির করা, যাতে এই সময় যদি আমার আমলনামা আল্লাহর কাছে যায়, আল্লাহ যেন আমাকে ইবাদতগার হিসেবে দেখে, এই ফিকির করা। আল্লাহ আমাদেরকে ফিকিরগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। খাকচক মদিনাতুল উলুম আরাবিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ইসলামী সম্মেলনে আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় পবিত্রতম রাতে পবিত্রতম মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মজমায় আপনারা এসে খুশি না বেজার? আমি আপনাদের সামনে আসলাম, মুখতাসার কিছু কথা বলবো। শরীর অসুস্থ, গলাও ভাঙা, ঠান্ডা, ভিতরে জ্বর, এর ভিতরেও আপনাদের কাছে শুধুমাত্র জবানের বরখেলাফ না হওয়ার জন্যই হাজিরা দেওয়ার জন্য আসা। এই মুখতাসার সময় আপনাদের সামনে 2-4টা কথা বলব। অনেকে হয়তো ধারণা করতে পারেন এর শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানে আবার ওয়াজ মাহফিল কিসের? অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে। আমি আপনাদেরকে হাদিস শুনাই। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াআহা। হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াআহা। ইলমি কিছু মুজাকারা, দ্বীনি কিছু মুজাকারা, সময় 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 1 ঘন্টা হোক, কেউ যদি কোনো দ্বীনি মজমায় বসে, ইমানি কোনো মুজাকারায় বসে, এই ইমানি মুজাকারা, ইয়াকিনের মুজাকারা, আমলের মুজাকারার দাম সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও আল্লাহর কাছে উত্তম। আর একটু জোরে বলেন। অনেকে মনে করবে আজকে বাসায় একটু ইবাদত বন্দেগী করতাম, হ্যাঁ এদের কারণে করতে পারতেছি না, বা এরা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। তাদের জন্য আমার এই হাদিসটা এই কারণেই বলা যে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও উত্তম কি ইমান ইয়াকিনের ইলমি কিছু মুজাকারা করা। কেন? এই মুজাকারার দ্বারা অনেক ফায়দা। এই যে আমি কিছু কথা বলবো, এখান থেকে এই কথাগুলো বিদার ধারণ করে বাসা পর্যন্ত নিবেন, কিছু রাত আমল করবেন, এই বলে এই সারা রাত আমাদের এই 2-1টা মুজাকারার কারণে যদি 10 জন আমল করে, আর ঘরে একজন এমনি বসে বসে আমল করতেছে, তো একজনের চেয়ে 10 জনের আমল আল্লাহর কাছে কবুল হবে বেশি। আর এই 10 জনের আমল 100 জনের আমল ইমানি মুজাকারার মাধ্যমেই হয়।
ইমানে কিনের মুজাকারার মাধ্যমে আমলের জজবা তৈরি হয়। এই কারণে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আজকের রাত্রে মাহফিলে আসলাম, ইবাদত হইতেছে না। ভাই, যতক্ষণ বসে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক রহমত আর বরকত দিতেই থাকবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, শুরুতে নিয়ত করবেন এই কথাগুলো যেন মোটামুটি হৃদয়ে ধারণ করে বাসা পর্যন্ত নিতে পারি। কথা কয় না, বলতে হবে তো ইনশাআল্লাহ। মানে আপনারা কোন বয়ানের কোন কথায় কোন কথা বলতে হবে আমাকে রিপিট করতে হবে। এটা যদি না বুঝেন তাহলে তো ওয়াজ করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজগুলো দিতে হবে জিহাদের ময়দানের মতো। আস্তে করে সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহু আকবার ধ্বনি দিলে সওয়াব হয় না গুনাহ হয়? যেহেতু অন্য দিনের মতো আজকের দিন না, অনেকে মসজিদে বাসায় ইবাদত করবে, এই কারণে আমরা তাদেরকেও ডিস্টার্ব করবো না। ইনশাআল্লাহ রাত্রে বেশি রাত যাবো না, তার ভিতরে প্রোগ্রাম শেষ করে দেওয়ার খেয়াল আছে। এরপরে আপনারা মেহমানদারি নিয়ে বাসায় যে নিজেদের মতো নিজেরা আমল করবেন। আল্লাহ পাক যেন আমল করে আজকের সব গুনাহগুলো মাফ করার তৌফিক দান করে, আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ইনসান বানিয়েছেন। গুনাহের মজা আমার ভিতরে অনেক আছে, আপনাদের ভিতরে আছে কিনা জানি না। আছে? কে আছেন এরকম যে বলবে আমি আমার এই জীবনে কোনো দিন কোনো গুনাহ করি নাই? আছেন কেউ? কেউ নেই। সারা বাংলাদেশ কেন গোটা বিশ্বে কেউ নাই। আমারও যেমন গুনাহ করতে মন চায়, আপনাদেরও মন চায়। আমি একা করি না, আমার বাপ দাদা পীর পুরুষ যারা গেছে প্রত্যেকেই করছে। এটা বান্দার কাজ, গুনাহ করা। ফেরেশতা গুনাহ করে? ফেরেশতার গুনাহ আছে? তোমার মনিটরগুলো ছেড়ে দেয় কেন? মনিটরগুলো ছেড়ে দেয় বারবার, মনে হচ্ছে একবার এটাতে আছে একবার এটাতে আছে। তো গুনাহ করে না এবং গুনাহের মজা নাই এরকম কেউ নাই। প্রত্যেকের দিলে গুনাহের মজা আছে। এক সাইডে গুনাহের মজা, আরেক সাইডে জাহান্নামের সাজা। কি ঠিক না? গুনাহের মজা যখন লাগে তখন মনে হয় একটু গান শুনি। গুনাহের মজা যখন লাগে তখন মনে হয় 14 ফেব্রুয়ারিতে আজকে কেন যে প্রেমিকাটারে ফোন দিলাম না। এটা মজা যখন ধরে তখন এগুলো মনে হয়। আর যখন গুনাহের সাজা জাহান্নামে পিটান হবে, ওরে বাপরে বাপ, ভবের পিটান দিবে। আরে দরকার নাই, ওই পিটান খেতে পারতাম না, দরকার নাই, গেছে গার্লফ্রেন্ড জাহান্নামে যাক। মানে এক নফস কয় এই এটা কর, আরেক নফস কয় এই আল্লাহ কিন্তু আছে। তো বান্দা এই আল্লাহ যে আছে এই কথার উপর ভিত্তি করে শয়তান যে কইছে এটা কর, করতাম না। আল্লাহ কয় এই যে বান্দাটা ত্যাগ করলো, এই ত্যাগের কারণে আমি আল্লাহ পাক বান্দাকে বিনা হিসাব জান্নাত দান করব। আমল দিয়ে কি পাবেন? আমল দিয়ে পাবেন না। আমল দিয়ে কে আছে জান্নাত পাবে? এক লোক 500 বছরের ইবাদত নিয়া মরছে, আল্লাহ কয় কি আনছো? আল্লাহ ইবাদত আনছি 500 বছরের। আচ্ছা, 500 বছরের বহুত ইবাদত করছো? অনেক। 500 বছর মানে কি অনেক তো। আল্লাহ কয় ঠিক আছে, এই ফেরেশতা যা, এরা একটু জাহান্নামের একদম কিনার থেকে ঘুরায় নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা তাকে জাহান্নামের একদম শেষ প্রান্ত থেকে ঘুরায় নিয়ে আসছে। খালি একটু গিয়েছে, পানির পিপাসা লেগে গেছে। আরে পানি খাবো, কারো কাছে কি পানি আছে? দিবেন কেউ? কেউ নাই পানি দেওয়ার। পানির পিপাসায় ছাতি ফাটবে ফাটবে ভাব। হুট করে তাকায় দেখে একজন লোক দূর থেকে এক গ্লাস পানি নিয়ে ঘুরতেছে আর করতেছে, এক গ্লাস পানি আছে, লাগবে নি লাগবে নি লাগবে নি। কয় রে ভাই, রে ভাই পাইছি, ও ভাই আমার পানি দরকার, মরে যাইতেছি, তাড়াতাড়ি দেয়। 500 বছরের ইবাদত দরকার। কয়শো বছর? মিয়া এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। জান্নাতে যাবো কেমনে? একটু কম টম রাখেন, খাইতে মন চাইলে এটা দিয়েই খাইতে হবে, নাহলে বাকেন। দেখেন না আমাদের দেশে রমজান আসলে ধান্দাবাজরা চাউলের দাম, ডাউলের দাম, বেগুনের দাম, আলুর দাম, চপের দাম, বেসনের দাম 10 টাকারটা 20 টাকা, 20 টাকারটা 100 টাকা। আমরা খাইলেন কি মরলেন এটা তার দেখার বিষয় না। এই সিন্ডিকেট আগেও ছিল, এখনো আছে। খালি হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। হাত বদল হয়েছে, সন্ত্রাস বদল হয় নাই। আগে যারা ছিল এখন আবার ভিন্নরা, মানে এই সব একই। এই কারণে বলি ভাই, এই দুনিয়াতে শান্তি ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কেউ দিতে পারবে না।
কেউ পারবে না। দেখছি তো অনেক, ইসলামটা দেখা বাকি আছে। এই জন্য আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কোরআনের বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক ইসলামের দেশ আমাদেরকে দান করুন। যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। এমন শাসক খাদেন ওদের, দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। যে দেশটাকে তোমার কাছে আপন করে নাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। জোরে বলেন আমিন। কোরআন ছাড়া শান্তি আসবে না। গুনাহ নফস বলে একটা, আবার আরেক নফস বলে আরেকটা। বান্দাকে নফস বলে বলে গুনাহ করায়। তো আমাদের মুসলমান যারা ইসলামকে প্র্যাকটিস করি, আমরা শয়তান একটা কথা বললেও আবার আল্লাহর তরফ থেকে জাহান্নামের ভয়ের কথা যখন মনে আসে, তখন গুনাহ আর করতে মন চায় না। এটা জাহান্নামের আযাবের ভয়। বলে এই ভয়টার নামই হলো ঈমান। কি ঈমান? ভাইরা আমার, প্রত্যেকটা বান্দা গুনাহ করছে। আল্লাহ পাক এই রাত্রিতে আসমানে বান্দাকে ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফির। এমন কোন চানেওয়ালা আছো, চাও লাইলাতুন নিসফি মিন শাবানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সব বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব বান্দাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন। তবে হিংসুক, প্রতিহিংসা যারা রাখে, এদেরকে আল্লাহ পাক মাফ করে না। এই জন্য প্রতিহিংসা দূর করে আল্লাহ পাকের কাছে মন খুলে আজকের রাত্রিতে একটু মাফ চাওয়া দরকার। কি বলেন আপনারা? কালকে বন্ধ আছে না? হ্যাঁ, যারা চাকরি বাকরি করে তো অনেকের কোম্পানি বন্ধ, সরকারি চাকরি ছুটি। এই জন্য আজকের রাতটা অন্তত সারা রাত জাগা দরকার নাই, অন্তত একটা ঘন্টা জেগে একক চিত্রে আল্লাহর কাছে একটু যায় নামাজে যদি কেউ মাফ চায়, তো আল্লাহ পাক মাফের ঘোষণা যেহেতু দিয়েছেন, ইনশাআল্লাহ মাফ করবে। এটা ঘরে ঘুমায় ঘুমায় মাফ হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একটা বাদশা ছিল, বলখের বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশা, একবার উনি ওনার সিংহাসনে বসা, রাত্রিবেলা শুয়ে রয়েছে বাসায়। তো হঠাৎ করে ওনার ছাদের উপরে একটা আওয়াজ, মানে ঘুম থেকে জেগে গেলেন আওয়াজে। কিরে, কি আবার আওয়াজ করে, জিন টিন নাকি? অনেক সময় রাত্রিবেলা দেখবেন এমনি আওয়াজ আসতেছে ছাদ থেকে। জিন্নাতটা অনেক সময় উল্টাপাল্টা করে, আওয়াজ টাওয়াজ দেয়। আমার বিল্ডিংয়ে মাঝে মাঝে এরকম রাত 3টার দিকে কে জানি দেয়াল হাতুড়ি দিয়ে বাইরে হালত এরকম। মাঝে মাঝে দরজায় টোকা দেয়, কলিং বেল চাপ দেয়, এই দিয়া দেখি দরজা খোলা, কেউ নাই। এরাই দুষ্টামি করে আর কি। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মনে করছেন কেউ দুষ্টামি করতেছে। কে জানি উপর থেকে আওয়াজ দিতেছে, এই কে? উনি উঠে বলতেছেন কে? ছাদের থেকে বলতেছে, আওয়াজ আসতেছে, আমি ঘোড়া তালাশ করার জন্য আপনার ছাদে আসছি। কি তালাশ? একটা রাজপ্রাসাদ আর কতটুকু বড়, একটা রুম আর কতটুকু বড়, মনে করেন একটা রাজার রুম মনে করেন এত বড়। তো এত বড় ছাদের উপরে, এতটুকু একটা ছাদের উপরে কেউ ঘোড়া তালাশ করতে আসে? এখানে একটা স্বর্ণের চেন হারাইলে খুঁজতে পারে, আর নাকফুল হারাইলে খুঁজতে পারে, 1 টাকা একটা 5 টাকার শিখে হারাইলে খুঁজতে পারে। এত বিশাল একটা ঘোড়ার জন্য আপনি ছাদে আসছেন? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এই পাগল, ছাদে কেউ ঘোড়া তালাশ করার জন্য আসে? ঘোড়া তালাশ করার জন্য ছাদের ভিতরে আসছে? কত বড় পাগল হইলে ঘোড়া তালাশ করার জন্য ছাদে আসতে পারে? ঘোড়া যদি হারায় যায় তাহলে তুমি তোমার জঙ্গলে যাও, মরুভূমিতে যাও, এমন এমন জায়গায় যাও যে জায়গায় ঘোড়া হারায় পারে।
বিশাল জঙ্গলের মধ্যে ঘোড়া হারাইলে তালাশ করার জন্য জঙ্গলে যাওয়া লাগে। মরুভূমির মাঝখানে ঘোড়া যদি হারায় যায় তাহলে মানুষ মরুভূমিতে ঘোড়া খোঁজে, কিন্তু এই আল্লাহর বান্দাটা আসছে ঘোড়া তালাশ করার জন্য। কোথায়? বলে বান্দার ঘরের ছাদের উপরে আসছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি কয়, এত বড় ঘোড়াটাকে আমার ছোট্ট ছাদের উপরে তালাশ করার জন্য আসছো, এটা কি পাগলামি কথা? ছাদ থেকে আল্লাহর বান্দা আওয়াজ দেয়, যদি এই ছোট্ট ছাদে বিশাল বড় ঘোড়াকে তালাশ করে পাওয়া না যায়, তাহলে ছোট্ট খাটের মধ্যে শুয়ে শুয়ে আসমানের মালিককে কেমনে তালাশ করে পেতে চাও? তোমার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় মালিক, এত বিশাল বড় আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, গোটা দুনিয়ার মালিক। এত বিশাল বড় মালিককে তালাশ করার জন্য তুমি কিনারায় শুয়ে রয়েছে। কোথায়? বলে একটা খাটের এক কোনারায়। এই খাটের ভিতরে শুয়ে শুয়ে কোনোদিন আল্লাহর বান্দা তার মাওলারে খুঁজে তালাশ করে পাওয়া যায় না। মাওলাকে যদি তালাশ করতে যাও, জায়নামাজটা বিছায়া আল্লাহর দরবারে সেজদায় নজর সেজদায় পড়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে জেগে গেছে। কি রে, কথা তো দামি বললো, কথা তো ভালোই বললো, আল্লাহকে খুঁজতে চাই, এত বিশাল বড় মালিক, অথচ আমি খাটে শুয়ে রয়েছি। আমরা মনে করি মনে হয় নরম বিছানায় শুয়ে শুয়ে জিকির করলেই বুজুর্গ হয়ে গেছে। হাতটা একটু নরম দেখছে, হুজুরের চেহারা একটু সুন্দর, মনে হয় হুজুর অনেক বড় বুজুর্গ। না, বুজুর্গি কারো চেহারায় হয় না, বুজুর্গি হাতের তাসবিতে হয় না। বুজুর্গি তো আল্লাহ পাক দেখবেন যে কার অন্তর কতটুকু ভালো, যার কলব যতটুকু পরিষ্কার, আল্লাহর কাছে তত বড় বুজুর্গ। ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসে আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার চেহারা অনেক সুন্দর দেখা যায়, তার মানে আমার দাম আল্লাহর কাছে নাও থাকতে পারে। আপনার অনেক সম্পদ, অনেক টাকা, এমন হতে পারে আল্লাহর দরবারে আপনার দাম নাই। কিন্তু এলাকার ভিতরে একজন কৃষক আছে, শ্রমিক আছে, যে শ্রমিকটার দাম আল্লাহর কাছে বেশি, কিন্তু কৃষকের ঘর নাই, বাড়ি নাই, এলাকার ভিতরে মানুষের কাছে কোনো সম্মানও নাই, চাকরি করে কোনো মতে রিক্সা চালায়। কিন্তু আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, যেই লোকটা রিক্সা চালায়, কৃষক মানুষ, অথবা এলাকার ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর বান্দা, ওই বান্দাটার শুধুমাত্র ইমানের নূর থাকার কারণে একটা এমপি মন্ত্রীর চাইতেও আল্লাহর দরবারে বান্দার দামটা বেশি। আল্লাহর কাছে চেহারার দাম নাই, সম্পদের দাম নাই, পোশাকের দাম নাই, ক্ষমতার দাম নাই। দাম আছে কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কলবের দাম আছে, আমলের দাম আছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মুসলমান নবীর উম্মত, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মনে রাখবা প্রত্যেকটা মানুষের একটা কলব আছে, প্রত্যেকটা মানুষের একটা গোশতের টুকরা আছে। নবী বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দার কলবটা যদি ভালো হয়, বান্দার দেহ ভালো হয়ে যায়। আর কলব যদি খারাপ হয়, শবে বরাতের রাত্রেও ডাকাতি আর চুরি চান্দামি করে, আসে না নাই? কথা কয় না? কেন এই কথাটা বললাম? আসার সময় দেখছি ডাকাত। আমি আজকে আপনাদের এই জায়গায় আসার সময় দেখছি, এই যে রেলগেটটা আছে না, এদিক দিয়ে যায়, যে সোজা একটা নিরিবিলি রাস্তা, গাড়িওয়ালা একটা দাঁড়ায় রয়েছে, এখন গাড়ি অর্ধেক নামায় দিয়েছে। ভাই কি সমস্যা? ভাই ডাকাত ধরছিল গাছপালায়, রাত 10টার দিকে। চিন্তা করলাম, লাইলাতুন নিসফি মিন শাবান, কোন জানোয়ার যে মানুষের অর্থের দিকে নজর দিয়া তার উপরে জুলুম করতেছে। দেখতে তো মানুষ, দেখতে তো সুন্দর, দেখতে তো বড় 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 ভালো লাগে, মনে হয় না ভদ্র ফ্যামিলির, কিন্তু জনগণের মাথায় ছুরি ধইরা চাঁদাবাজি করতেছে। তাও কোন রাতে? যেই রাতে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দেয়, ওই রাতেও তার মানুষের মধ্যে দিলের ভিতরে ক্ষমা হয় না। আবার এই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর মনে হয় আর কাম টাম নাই, এই হারাম খোরদেরকে আল্লাহ ধরে ধরে খালি মাফ করে জান্নাতে পাঠাবে। এই জন্য মাফ পাইতে গেলে দিলের ভিতরে নিজের অন্যের প্রতিও ক্ষমার চিন্তা করা লাগবে। ঠিক কিনা জোরে করে? নিজে মাফ চাইতে গেলে, আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা থাকলে, আরেকজনকে মাফ করার ইচ্ছা থাকা লাগে।
আল্লাহ পাক সব গুনাহ থেকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ পাক বান্দার আমল দেখে না, বান্দার কলব দেখে। আল্লাহ পাক আমল যদি দেখতেন, বাংলাদেশ আর শেষ জামানার কোন মানুষ জান্নাতে যেতে পারত না। কারণ আমল বেশি, আমাদের বেশি। সারা জিন্দেগি উল্টাপাল্টা কাজ করি, গুনাহ করি। যতটুকু সময় একটু পাই আল্লাহ বিল্লাহ জিকির না করে সেই সময়টাও গীবত আর শিকায়েতে ব্যয় করি। চায়ের দোকানে বসে বসে, আমাদের এলাকার চায়ের দোকান এক একটা সব গীবতের আড্ডাখানা। এগুলো এলাকার ছোট্ট ছোট্ট সংসদ। এই সংসদে এমপি মন্ত্রীরাও থাকে, মাননীয় স্পিকার মহোদয় থাকে। স্পিকার মহোদয় কে? হ্যাঁ, চাওয়ালা। চাওয়ালা তো নিজে হলো স্পিকার, যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার আপনি কোন কি ঠিক না, আপনি কোন। সে যেই দল যেই কথাই বলুক, সে সেই দলের কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা ঠিক। আবার এই জায়গায় তুই কি করছ, না না এটাও ঠিক। এবার এই জায়গায় বসে বসে যত গীবত শেখায়ত সব হয়। এই জন্য চায়ের দোকানে বসে গীবত শেখায়ত না করে, যখন সময় সুযোগ হয় জবান দিয়া শব্দ একটা উঠাবেন, আস্তাগফিরুল্লাহ। কি আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ। সব বান্দারা তাওবা করো, সব। কারণ তাওবা ছাড়া, ইস্তিগফার ছাড়া আল্লাহ বান্দারা মাফ করে না। ইস্তিগফার, তাওবা বহুত বড় দামি আমল। আমি আজকে আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে, জ্বর নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। আমার মাকসাদ হলো এটাই, যে আপনারা যদি 10 জনও আজকের এই মজমা থেকে একটা আমল অন্তত নিয়ে বাসা পর্যন্ত করার ফিকির করেন, তো আশা করা যায় আল্লাহ পাক এই আমলের বরকতে মাফ করবেন। কি বলেন? কথা কয় না, বিশ্বাস হয়নি? উসিলা তালাশ করে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার কোনো একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কুকুর আছে না, পানির পিপাসায় কাতরাইতেছে। রাসূল দেখেন, নবী বলেন, সারা জিন্দেগি বান্দা গুনাহ করছে, কোনদিন ইবাদত করে না, সারা জিন্দেগি গুনাহ করছে। কুকুর যখন পানির পিপাসায় কাতরায় আর ছটফট করে, পাশে একটা কুয়া দেখতে পাইল। বেচারা কুয়ার ভিতরে নামছে, নেমে নিজের চামড়ার মোজাটা খুলে ওইটার থেকে পানি ভরে তার উপর উঠলো, উঠে নিজেও খাইলো, কুকুরকেও খাওয়াইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ যে বান্দাকে কি উসিলা মাফ করবে এটা কেউ জানে না। এই বান্দা সারা জিন্দেগি গুনাহ করার পরেও শুধু কুকুরকে পানি পান করাইলো। আমার আল্লাহর দিলে মায়া লেগে গেছে। আল্লাহ কয়, যা, তুই আমার সৃষ্টি একটা মাখলুককে দয়া করে পানি পান করাইছিস, আমি তোরে হাউজে কাউসারের পানি পান করাই, তুই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। কি কারণে? কুকুরকে পানি পান করে। আর আমরা মানুষ পানি চাইলে অনেক সময় দেই না। একজন পানি, ভাই পানি আছে, না পানি নাই ভাই। মাখলুকাতের ভিতরে সৃষ্টির দয়ায় উসিলে আল্লাহ মাফ করে দিচ্ছে। এই জন্য যখন সময় সুযোগ হয় আল্লাহর কাছে একটু চাওয়া, কারণ কোন আমলে আল্লাহ মাফ করবেন জানি না। আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রিতে নিজের বাবা যদি না থাকে, একটু কবরের সামনে যায় দোয়া করে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহ আমার বাবার কবরকে জান্নাত বানায় দাও। একটু নিজে দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। বাসায় তো সব সময় ঘুমানি, আমিও ঘুমাই, আপনারাও ঘুমান। ঘুম তো সারা জিন্দেগি ঘুমাইতে পারবো, মরণের পরে তো আরো বেশি ঘুমাবো। আজকের রাত আবার সামনের বছর এই রাত আসার আগ পর্যন্ত আসবে না। একদিনই, একটা রাত সারা রাত জাগার কথা বলি না, অন্তত 1 ঘন্টা জাগেন, আল্লাহর সঙ্গে গোপনে একটু কথা বলেন। কখনো কি আল্লাহর সাথে কথা বলে দেখছেন? দেখেন নাই। অনুভব করছেন? করেন নাই। আল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এখন বলবেন আল্লাহর সাথে কিভাবে কথা হয়? আল্লাহ পাক বলেছেন, মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক কথা বলি প্রতিনিয়ত, যখন মন চায় তখন না, কিন্তু এমন একদল উম্মত আমি আল্লাহ পাঠাবো যে যখন মন চাবে তখন আমি আল্লাহ তার সঙ্গে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলবেন কে? যখন মন চায় তখন। আল্লাহ নবী মূসাকে আল্লাহ কিভাবে? আল্লাহ কয়, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আমি পাঠাবো। ওরা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, আমি বান্দার সঙ্গে সরাসরি কোন পর্দা ছাড়া বলবো, হামিদানি রব্বি। বান্দা নামাজের সঙ্গে আমি আল্লাহর সাথে কথা বলবো। বান্দা নামাজ পড়লে কার সাথে কথা হয়? এজন্য হাদিসে আসছে, কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি রব্বি,
আসনা আলাইহি আবদি, আল্লাহ পাক বান্দা আমার প্রশংসা করতেছে, বান্দা আমার প্রশংসা গায়, আমি আল্লাহ পাক বান্দার প্রশংসা গাই। আল্লাহ পাক নামাজে এক একটা আয়াতে বান্দার জবাব দিয়ে দিয়ে বান্দার সঙ্গে নামাজে কথা বলে। মুসা নবীর সঙ্গে কথা বলতেন ৭০,০০০ নূরের পর্দা থাকতো, কিন্তু আপনার আমার সঙ্গে কথা বললে একটা পর্দাও নাই, বরং সরাসরি আল্লাহ কথা বলে। এই জন্য রাত্রে একটু আল্লাহর সাথে কথা বলেন। দুনিয়াতে অনেক রাত আমরা এমনিই কাটাইছি, তা আল্লাহ পাকের সাথে যদি একটু কথা বলা যায় নামাজের মাধ্যমে, ৪ রাকাত, ১০ রাকাত, ২০ রাকাত, যতটুকু মন চায় একটু পড়েন, পড়ে আল্লাহর সাথে গোপনে গোপনে প্রেমের কথা বলেন। ঘরের একটা কোনায় আপনি আপনার বিবিকে পিছনে নিয়ে পড়তে পারেন। স্বামী স্ত্রীর এই যে বাইন্ডিংসটা, এটা অনেক বড় মারাত্মক, আল্লাহর কাছে অনেক বড় পছন্দের, যে বিবি আর আপনি একসাথে বসে বিছানায় আল্লাহর কাছে দোয়া করবেন, বিবিও কাঁদবে, আপনিও কাঁদবেন। এই জুটি, এই প্রেম, এই মহব্বত আল্লাহ অনেক পছন্দ করে। এই জন্য আজকে ঘরে যে একটু কিনারে 2টা রাকাত 4টা রাকাত নামাজ পড়বে, এই নিয়তে পড়বেন যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। গোপনে গোপনে আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি তো আমার কথা জানো, আল্লাহ আমি যে গুনাহ করছি অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়, তুমি জানো। আল্লাহ তুমি এটাও জানো আমি মানুষ, আমার নফস আমারে ধোঁকা দেয়, তুমি এটাও জানো। কিন্তু আল্লাহ, কিন্তু আমি তো জানি যে তুমি অনেক বড় দয়ালু, তোমার চাইতে দয়ার আর কেউ নাই। আমার জানা এটা সত্য, তোমার জানাটাও সত্য, কিন্তু তোমার জানা যেটা গুনাহ আমি করি এটা আমার জন্য খারাপ হইল, আমি যেটা জানি তুমি রহমান করো, দয়ালু, দয়া করো, ওই দয়া যদি তুমি আমাকে না করো গুনার পরে, তাহলে এটা তো তোমার শানের সাথে যায় না। সুতরাং আমি গুনাহ করছি মালিক, ওই 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 গুনাহগুলো দুনিয়াতে যেভাবে গোপন রাখছো, আল্লাহ কিয়ামতের ময়দানে গুনাহ গোপন রেখে দিও। আল্লাহর সঙ্গে একটু গোপনে গোপনে রাত্রেবেলা কথা বলেন। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আজকে লম্বা চড়া ওয়াজও নয়, কোনো আওয়াজও নয়, কথা এতটুকু যে বাসায় আজকে যাব 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, যতটুকু পারি ততটুকু একটু ইবাদত করবো, নামাজ কালাম পড়ে অন্তত 1000 বার ইস্তেগফার করবো। কতবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করি। অন্য হাদিস আসছে নবী 100 বার ইস্তেগফার করেন। আচ্ছা আপনারাই বলেন, নবী কি মাসুম না গুনাহ আছে? মাসুম তো, নিষ্পাপ, প্রত্যেকটা নবী রাসূল নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সেখানে আল্লাহ রসুলের গুনাহ না থাকার পরেও যদি রসুল 100 বার পড়েন, আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। আমরা গীবত শেখাইতে কি দরকার? চিনেন না, জানেন না, অমুকের নামে গীবত, তমুকের নামে গীবত, মসজিদের হুজুরের নামে গীবত, বক্তার নামে গীবত, ভাই এর দ্বারা কোনো ফায়দা নেই। যদি গীবত করতে হয় আপনি আপনার মায়ের নামে গীবত করেন, বাবার নামে গীবত করেন, তাও ফায়দা আছে। এখন বলবেন গীবত করলে কি ফায়দা? হ্যাঁ, মায়ের নামে গীবত করলে একটা ফায়দা আছে, যে আপনি যখন মায়ের গীবত করবেন, আপনার নেকিগুলো আপনার মায়ের কাছে যাবে, আর মায়ের গুনাহগুলো আপনার কাছে আসবে। যেহেতু আপনার মা আপনাকে জন্ম দিছে, এই হিসাবে আপনি আপনার গুনাহ নেকিগুলো মায়ের কাছে দিয়ে মারে একটু জান্নাতে পাঠানোর সহযোগিতাটা করলেন আর কি, ঠিক না? কথাটা বুঝছেন নি আমার? যদি করতেই মন চায় আপনি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, কিন্তু এটা তো করবেন না। যদি এটা করতে অপছন্দ করেন, আরেকজন মুমিনের গীবত করতেও অপছন্দ করবেন। যখন গীবত করবেন ওই সময় কেউ যদি শুনে বা কেউ যদি গীবত করে, সাথে সাথে বলবেন এই ইস্তেগফার পড়েন, নিজের গুনাহ নিয়ে চিন্তা করেন, অন্যের গুনাহ নিয়ে চিন্তা করার দরকার নেই। এই জন্য নিজের গুনাহ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ আমাদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচাক, আবার আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার তৌফিক দান করুন। এই জন্য ইস্তেগফার রাসূল 100 বার যদি পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার বলেছি, কিন্তু 1 কোটি বার তোমরা পারবো না, অন্তত 1000 বার তো পারবে। হাতে একটা তাসবিহ নিয়ে আজকে যায় নামাজের বিছানায় 1000 বার ইস্তেগফার পড়ার ইরাদা করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে। আশা আছে, বিশ্বাস আছে? কি বলেন, আল্লাহ মাফ করবে বিশ্বাস আছে তো? 1000 বার ইস্তেগফার, নামাজ এবার যতটুকু পড়েন করে ঘুমায় যান, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবে। এমনিও এটা শাবান মাস চলতেছে, রাসূল বলেন শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল অনেক বেশি রোজা রাখতেন, শাবানে অনেক বেশি রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রোজা শাবানে কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানে আল্লাহ পাক বান্দার আমল নামা গ্রহণ করে। শাবানে আল্লাহর কাছে আমাদের আমল নামা যায় যে অমুক এলাকার অমুক ব্যক্তি, এই লোক
এই আমলগুলো করছে, এই গুনাহ করছে, এগুলো আল্লাহর কাছে যায়। তো আমি নবী এটা পছন্দ করি যে আমি রোজাদার হালতে থাকবো, আর আমল নামা আল্লাহর কাছে যাবে, আল্লাহ দেখবে যে আমি মুহাম্মদ রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও তো এই ফিকির করা দরকার। আরো 15 দিন আছে রমজানের, মাত্র 15 দিন, মাত্র এই 15 দিনে নিজের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড যেন ইবাদতে কাটে, এই ফিকির করা, যাতে এই সময় যদি আমার আমল নামা আল্লাহর কাছে যায়, আল্লাহ যেন আমাকে ইবাদতগার হিসেবে দেখে, এই ফিকির করা। আল্লাহ আমাদেরকে ফিকিরগুলো করার তৌফিক দান করে। দেখেন আল্লাহ বলেছেন, কেউ যদি ইস্তেগফার করে ওই বান্দাকে আমি কয়েকটা জিনিস দেই। 1 নম্বর, কেউ ইস্তেগফার করবে, আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেব। 1 নম্বর কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। আল্লাহ বলেন কেউ ইস্তেগফার করবে, আমি তার সব গুনাহ মাফ করে দেব। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ ইস্তেগফার করবে, বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। কেউ ইস্তেগফার করবে, সম্পদের বন্দোবস্ত করে দেব। সুবহানাল্লাহ। ওয়া বানিন। কেউ ইস্তেগফার করবে, আমি তার সন্তান, নেককার সন্তানের ব্যবস্থা করে দেব। ওয়াজআল লাকুম জান্নাত। যদি ফসল না থাকে আর ইস্তেগফার যদি করে, আমি আল্লাহ ফসলের ব্যবস্থা করে দেব। ওয়াজআল লাকুম আনহারা। নদী নালায় যদি পানিও না থাকে, তা আমি আল্লাহ পাক নদী নালাগুলোতে পানি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এতগুলো কাজ আল্লাহ পাক করবেন যদি আমরা একটা কাজ করি। কি? আস্তাগফিরুল্লাহ। বলেন জোরে, কি? আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা বাসা পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে কার কার? হাতটা তুলে দেখেন। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য সহজ করো, কবুল করো। জোরে বলেন আমিন। এই ইস্তেগফারটা আজকে বাসায় আমি নিয়ত করছি ইনশাআল্লাহ পড়ব, আপনারাও পড়বেন। আজকের রাত ক্ষমার রাত, এই রাত আল্লাহ মাফ করার রাত। সুতরাং আমরা কারো ব্যাপারে হিংসা, প্রতিহিংসা, কষ্ট এগুলো রাখবো না এবং বিদ্বেষ রাখবো না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে। আজকের এই মজমায় এই অসুস্থ হালত নিয়ে আপনাদের সামনে ভাঙা ভাঙা কণ্ঠে ভাঙা 2-4টা কথা বলছি। এগুলো তখন কামিয়াব হবে যখন এখান থেকে 2-4 জন মানুষ অন্তত অন্য দিনের মতো না, আজকের দিনটা যেহেতু আলাদা, এই আলাদাভাবেই সময়টাকে কাজে লাগাবেন। আশা করা যায় ইনশাআল্লাহ কামিয়াব হবে। এই জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমিন বলেন, আমিন।